হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে। বিকালের নাস্তা খুব সহজে বাসায় ঝটপটে বিকালের নাস্তাটা কিভাবে আমরা তৈরি করব সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন দেখে আসি। আমি এখানে একটা প্যানে খেজুরের গুড় নিয়েছি। এই যে খেজুরের গুড়টাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে গলে নেব। গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে নারকেল দিয়ে দেব। এখানে নারকেল দিয়ে আবারও খুব ভালোভাবে গুড়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে সামান্য চিনি অ্যাড করছি, এতে নাস্তাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। স্বাদমতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এখন প্যানে সামান্য পানি আর লবণ আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দা দিয়েছি। এখন দিলাম সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালোভাবে এটার একটা ডো তৈরি করে নেব। অবশ্যই গরম পানি করে এই ডোটা তৈরি করতে হবে, না হলে নাস্তাটা খেতে খুব বেশি মজা হবে না। যে এখন আমি রুটির মতো করে ডোটা খুব সুন্দরভাবে মুথে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব। সাবধানে মুথে নেবেন যেন আবার হাতটা পুড়ে না যায়। এই যে আমি ডোটা খুব সুন্দরভাবে মুথে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে কেটে নিব। এই যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি 4টা রুটি তৈরি করব, এই জন্য আমি 4টা অংশে কেটে নিয়েছি। এই যে দেখতেই পারছেন। এখন আমি রুটিগুলোকে তৈরি করব। রুটি আসলে গোল আকৃতির হয়, কিন্তু এই রুটিটা একটু লম্বা আকৃতি করে তৈরি করব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলে কমেন্টে জানাতে পারেন, আপনাদের জন্য সেটি আমি তৈরি করে দেখাবো। এই রুটিটা একটু লম্বা আকৃতি করে বেলে নিব আমি। এই যে লম্বা আকৃতি করে বেলে নিয়েছি, এই যে দেখতেই পারছেন। এখন এই রুটির উপরে আমি আগে থেকে তৈরি করা সেই পুরটা দিয়ে নেব। এই যে পুরটা আমি ভালোভাবে সব জায়গায় দিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু আপনার বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। খুব সুস্বাদু একটি নাস্তা, আমার খুব পছন্দের এই নাস্তাটা। আপনাদের কার কার এই নাস্তাটা পছন্দের কমেন্টে জানাতে পারেন। আর বাসায় তৈরি করতে ভুলবেন না। ভালোভাবে শেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই যে এভাবে চেপে চেপে খুব সুন্দর করে রোলটা তৈরি করে নিব, যেন খুলে না যায়। এই জন্য আমি 2 মাথা এভাবে চেপে খুব ভালোভাবে রোলটা তৈরি করে নিব। এই যে আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে দেখতেই পারছেন আমি কিভাবে রোলটা তৈরি করছি। এই যে আমার রোলটা তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, সবগুলো রোল এক এক করে আমি তৈরি করে নিয়েছি।
এখন এটাকে আমি ভাপে দেব, রাইস কুকারে এটার ভাপ দেব আমি। এই যে রাইস কুকারে আগে থেকে পানিটা গরম করে নিয়েছি। এই যে দেখুন ঢাকনাটা দিয়ে নিলাম। এই মুখটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে নিচ্ছি, যেন বাষ্পটা বাইরে চলে না যায়। এ পর্যায়ে আমি রোলগুলো এক এক করে দিয়ে দিব। যে রোলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম। এই যে দেখুন একটু সামান্য ছাড়িয়ে দেব, তলায় লেগে থাকে, তাই আমি সামান্য এভাবে ছাড়িয়ে নিব। যে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম, এখনও কিন্তু হয়নি। যে আবারও ফিরে আসছি। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদের সামনে আমি কেটে দেখাবো। এখন এই যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে, যে কোনো আকৃতিতে কাটতে পারেন। এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। আসলে খেতেও কিন্তু অনেক মজা ছিল। এই যে আমার সবগুলো পিঠা কেটে নিয়েছি। পিঠাটা কিন্তু আসলে অনেক মজাদার ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।